আলগাপুরে বিধায়কের বিরুদ্ধে জনরোষ, কাদায় ডোবা সড়কের তীব্র বিক্ষোভ। সড়ক নয় যেন কাদামাখা ধান ক্ষেত। হাইলাকান্দির আলগাপুর বিধানসভা কেন্দ্রে উত্তর নারায়ণপুর পূর্ত সড়কের বেহাল দশায় জনজীবন বিপর্যস্ত। শুধু অভিযোগই নয়, এবার সরাসরি রাস্তায় নেমে প্রতিবাদ। বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ফুঁসে উঠছে জনতা। তাদের সাফ কথা, শুধু প্রতিশ্রুতি নয়, চাই বাস্তব কাজ। সোমবার সরেজমিন দেখা গেল রাস্তার পাশে প্লে কার্ড হাতে দাঁড়িয়ে বিক্ষোভ জানাচ্ছেন স্থানীয়রা। স্লোগান, শুধু শিলান্যাস নয়, চাই কাজ। 6 মাস আগে রাস্তার শিলান্যাস হলেও কাজ শুরু হয়নি 1 ইঞ্চিও। বর্ষায় তলিয়ে যায় রাস্তা, প্রতিদিন চলছে নরক যাত্রা। স্কুল পড়ুয়া থেকে ব্যবসায়ী সবাই দুর্ভোগে, জনগণের ক্ষোভ। বিধায়ক শুধু নাটক করেন, শিলান্যাসের ছবি তোলেন, কিন্তু কাজের সময় থাকেন না। বিক্ষোভকারীদের অভিযোগ, রাস্তা নির্মাণ প্রকল্পে ব্যক্তি স্বার্থ জড়িত, কাজ আটকে পড়েছে। বিধায়ক ঠিকাদার ভাগাভাগির সমস্যায়। শুধু উন্নয়নের প্রতিশ্রুতি নয়, আলগাপুরের জনতা এবার চায় বাস্তব কাজ। না হলে নির্বাচনের ময়দানে সেই কাজের হিসাব চাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জনতা। রাস্তাঘাটের এমন দুরবস্থা আর সহ্য নয়। আলগাপুরের মানুষ এবার বদল চায়, কথায় নয় কাজে। শুধু শিলান্যাস কাজ হয় না, বাস্তব উন্নয়ন চাই। আমরা হাইলাকান্দি আলগাপুর সমষ্টির নর্থ নারায়ণপুর যে বেহাল রাস্তার অবস্থা, এই অবস্থাতে আমরা বহুত মর্মাহত। বিশেষ করে বিগত কয়েক বছর থেকে নারায়ণপুরবাসী তথা সমস্ত মোহনপুর নারায়ণপুরের প্রত্যেক এরিয়ার মানুষ বহুত দুঃখে জর্জরিত এই বেহাল রাস্তার কারণে। কয়েকদিন আগে এই রাস্তার শিলান্যাস হয়েছে। আমার সামনে এভিডেন্স আছে। এভিডেন্স মতে প্রায় 334 লক্ষ টাকার বরাদ্দ হয়েছে। আসাম সরকার কর্তৃক বরাদ্দ হওয়া সত্ত্বেও আমাদের আলগাপুরের মাননীয় বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী তিনি নিজে শিলান্যাসটি করেছেন। শিলান্যাস করা সত্ত্বেও কী কারণে রাস্তার কাজটি হচ্ছে না? সরকার, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, কর্মবীর মুখ্যমন্ত্রী, উনি যে হারে কাজ করেছেন, যে হারে টাকা বরাদ্দ করেছেন, তোর সঙ্গে এই কাজ শিলান্যাস হওয়ার সত্ত্বেও কেন এই রাস্তার কাজ হচ্ছে না, এই কথাটি জানতে চাই। প্রকাশ্য এসেছে এই রাস্তার তিনি একজন শেয়ার ঠিকাদার। ওনার পার্সেন্টেজ সাব্যস্ত না হওয়ার কারণে আজকে বেহাল রাস্তার জন্য আমাদের উত্তর নারায়ণপুরবাসী বহুত কষ্টে চলাফেরা করছেন। যার জন্য এই রাস্তাতে আমরা বাধ্য হয়ে আজকে আমরা 1 ঘন্টা ব্যাপী আন্দোলন দেখেছি। কিন্তু দুঃখের বিষয়, তিনি একজন বিরোধী দলের বিধায়ক, তার সঙ্গে আমাদের কাটলিচড়ার বিরোধী দলের বিধায়ক। আপনারা প্রমাণ নজির করেছেন। ওনার সমষ্টিতে যে হারে রাস্তাঘাট আমূল পরিবর্তন করেছেন, উনি যদি বিরোধী দলের বিধায়ক হয়ে কাটলিচড়া সমষ্টির যদি কাজ করতে পারেন, তাহলে আমাদের আলগাপুরের বিধায়ক নিজাম যদি ব্যর্থ কেন? আমার মনে হয় এই যে 10 বছরের যে বিধায়ক যে সময় পেয়েছেন, ইতিহাসের কালো অধ্যায় লেখা থাকবে। উনি শুধু দুর্নীতিতে জড়িত থাকেন, ওনার পার্সেন্টেজে জড়িত থাকেন। কিন্তু ওনার যে একজন বিধায়ক, আমার কাটলিচড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর, ওনার আমূল পরিবর্তন করতে পারেন। উনি আলগাপুরের কোনো কাজ করেননি। তার সঙ্গে এই বর্তমানে যে অরুণোদয় দেওয়া হয়েছে, এই অরুণোদয় আমার আলগাপুর সমষ্টি থেকে কাটলিচড়াতে কীরকম যায়, এটা দুঃখজনক ব্যাপার। উনি এখনও আলগাপুরের বিধায়ক। আলগাপুর কাটলিচড়া ইলেকশন 26 হবে, তারপরে উনি দিলে কিছু যায় আসেনি। আমার উত্তর নারায়ণপুরের রাস্তা অতি সোনকালে যদি না হয়, আমি পুরো এভিডেন্স সহকারে 3 তারিখের মধ্যে আমি মাননীয় মুখ্যমন্ত্রী দ্বারস্থ হব। এবং মুখ্যমন্ত্রী দ্বারস্থ হয়ে এই মুখ্যমন্ত্রী, কর্মবীর মুখ্যমন্ত্রী, উনি যা বলেন তা করেন। আমি আশাবাদী মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমি সুবিচার পাবো এবং ওনার তদন্ত করা হোক। ওনার যে পাউন্ড এমএলএ যে স্কিম পাউন্ডগুলো আছে, প্রত্যেক পাউন্ডে সিএম ভিজিলেন্স পাঠানো হোক, তদন্ত সহকারে দেখা হোক কেন দুর্নীতি হচ্ছে, কী কারণে নর্থ নারায়ণপুরের কাজ হচ্ছে না। 1 সপ্তাহের মধ্যে যদি কাজ কন্ট্রাক্টর মারফতে কাজ ধরা হয় না, তাহলে অনশন আন্দোলনে বসবো, গণতান্ত্রিক মাধ্যমে আন্দোলন করব। প্রয়োজন হয় রক্ত লাগে রক্ত দিব এই রাস্তার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করে যাব। নারায়ণপুরবাসীর জন্য আমি আমার প্রাণ যদি চলে যায়, তাহলে আমার কোনো দুঃখ আসবে না। পাবলিকের স্বার্থে আমি আমার প্রাণ দিতে প্রস্তুত আছি। নারায়ণপুরের রাস্তার কাজ অতি শীঘ্রই করতে হবে। আমাদের হাইলাকান্দি উত্তর নারায়ণপুর পূর্ত বিভাগের যে সড়কটা, ওইটা শিলান্যাস হয়েছিল আজ থেকে প্রায় 6 মাসে। শিলান্যাস করেছেন আমাদের মাননীয় মন্ত্রী, মাননীয় বিধায়ক এবং আরও ওনাদের
কিছু কর্মবীর সদস্যকে নিয়ে শিলান্যাস করেছেন আজ থেকে প্রায় 6 মাসে। আমরা ভাবছিলাম 1 মাস 2 মাস হয়তো ওই মাসের মধ্যে কাজ হয়ে যাবে, কিন্তু হয়নি। ইত্যবসরে ফ্লাড এসে গেছিলো, ওই ফ্লাডের জলে আরও যে রাস্তাটার যে অবস্থা আরও অধিক খারাপ হয়ে গেছে। আমরা বিশেষ করে আমাদের স্কুল বড় ছাত্ররা, বিধায়ক 5 বছরে কি সমস্যা উন্নয়নে ব্যর্থ হয়েছেন, আপনি কি বলতে চান? আমার মনে হয় ওনার চোখের সামনেই তো এই রাস্তাটা, ওনার একদম পাশাপাশি ঘরের পিছনেই এই রাস্তাটা, যেহেতু ওনার চোখের সামনে রাস্তা হয়নি, তাই আমরা উন্নয়ন কতটুকু হয়েছে সেটা কেমন করে বলতে পারি। তাই শুধু বিধায়ক যে ব্যর্থ সেটাও নয়, আমার মনে হয় এত ডাইনামিক একটা সরকার, ভারতবর্ষে বিজেপি একটা ডাইনামিক সরকার নিজেকে ভাবে, কিন্তু এটা কি ডাইনামিকতার পরিচয়? যেটা 6 মাস আগে একটা লাগিয়ে দিল, সাইনবোর্ড লাগিয়ে দিল। আপনারা দেখুন ছাত্রদের অবস্থা, মেয়েরা সাইকেল, সরকার তো সাইকেল দিচ্ছে, এই সাইকেল চালাতে গিয়ে কতটা মেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে তার কোনো সীমা নাই। আমরা তো সবসময় আপনাদের কাছে তুলে ধরতে পারছি না, বিশেষ করে ইদানিং কিছু যুবকরাও লেখালেখি করছে, তবুও সরকারের নলক নড়ছে না। আমাদের এমএলএ তো বিলকুলই অন্ধকারে আছেন। অতএব আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করব, তৎসঙ্গে আমাদের জনপ্রতিনিধি যারা আছেন ওনাদের কাছে অনুরোধ করব, অন্তত ছাত্রদের স্বার্থে এই উত্তর নারায়ণপুর বিশাল একটা জনবহুল এরিয়া, এই এরিয়ার স্বার্থে রাস্তাটার কাজ যেন বিলম্বে করে দেওয়া হয়। বিশেষ করে হাইলাকান্দি থেকে শিলচরের যে যোগাযোগ ব্যবস্থা, সেটা এই উত্তর নারায়ণপুর রাস্তা দিয়ে সবচেয়ে শর্ট, সময়েরও সাশ্রয় হয়, পয়সাটাও বাঁচে, মানুষের অনেক কষ্টেরও হয়। তাছাড়া এই রাস্তাটা যদি ক্লিয়ার হয়ে যায়, বিশেষ করে আমাদের ছাত্র, পেশেন্ট, এদের আসা যাওয়ার সুবিধাটা হয়। তাই আমি সরকারের কাছে এবং আমাদের স্থানীয় প্রতিনিধিবর্গের কাছে অনুরোধ করব, অনতি বিলম্বে যেন এই রাস্তাটার কাজ আরম্ভ করে। হাইলাকান্দি পূর্ত বিভাগ হায় হায়, আগাপুরের সুনামধন্য বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী হায় হায়, আগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী হায় হায়, আগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী হায় হায়। নর্থ নারায়ণপুর রাস্তার কাজ অবিলম্বে করতে হবে। নিজাম চৌধুরী হায় হায়, আগাপুরের বিধায়ক নিজাম চৌধুরী হায় হায়, হাইলাকান্দি পূর্ত বিভাগ হায় হায়।